দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা করেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর 1 থেকে। জি, আপনার প্রশ্নটা বলেন। যে আমি আসলে প্রশ্নটা করতে চাচ্ছি, বিশেষ করে জানতে চাচ্ছি আশরাফ ভাইয়ার কাছে। জি, সেটা হলো, আমি তো সেটা বলতে চাচ্ছি যে আজকে যে ছাত্ররা আন্দোলন করতেছে, এই আন্দোলনটা যৌক্তিক না অযৌক্তিক? 1, 2 নম্বর হলো, যদি যৌক্তিক হয় তাহলে সরকার মেনে নিবে কিনা, আর যদি অযৌক্তিক হয় তাহলে হয়তো দেখা যায় আমরা বলতে পারি হয়তো ছাত্রলীগ অন্যান্য দল ওদেরকে উস্কানি দিতেছে ইত্যাদি জি, ইত্যাদি। জি। তাহলে এই সুযোগটা কি ছাত্রদেরকে আমরা দিব কিনা? যে আপনার প্রশ্নের আমি বলতে চাচ্ছি, জি, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আশরাফ ভাই নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর দিবেন। যৌক্তিক হলে তাদেরকে সুযোগ দিব কিনা, অযৌক্তিক হলে আসলে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে। আশরাফ ভাই, দর্শকের প্রশ্ন উত্তর যদি আন্দোলন যৌক্তিক কিনা, যৌক্তিক হলে আপনারা শিক্ষার্থীদেরকে যে দাবিগুলো দিয়েছে সেগুলো মানবেন কিনা, আর অযৌক্তিক যদি হয় তাহলে ব্যবস্থাপনা কি, একটু যদি বলেন। প্রশ্নটা একটু মানে যৌক্তিক অযৌক্তিক ভাবে উত্তর দেওয়া যাবে কিনা আমি জানি না। একটু আগে আমি যেটা বলে গেলাম যে প্রবলেমটা কিন্তু সারা দেশে হয়নি, জি, স্পেসিফিক কিছু জায়গায় হয়েছে প্রবলেমটা, কিন্তু এই কারণে সারা দেশের পরীক্ষা বন্ধ করে দিলে অন্যরা কিন্তু ভিকটিম হয়ে যাবে। তো যেখানে প্রবলেমটা হয়েছে সেখানকার জন্য আন্দোলনটা যৌক্তিক, আর যেখানে ঢাকায় যে আন্দোলনটা হয়েছে এটা যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। তবে আন্দোলনের ভাষাটাও তো একটু চেঞ্জ ছিল। যেমন ছাত্ররা ওদের প্রবলেম হলে ওরা আন্দোলন করবে, কথা বলবে, ভাষা প্রয়োগ করবে, কিন্তু যখন নাকি সে ভাষাটা পুলিশের উপর আক্রমণ হয়ে যায়, ভাঙচুর, বা একটা গাড়ির উপর, একটা গাড়ি তো বোবা জিনিস, কথা বলতে পারে না, ওর উপরে যখন ভাঙ্গা হয় তখন এটা তো আর আন্দোলন থাকলো না, এটা তো সহিংসতা হয়ে গেল। তাই যৌক্তিকতাটার ক্ষেত্রে যেখানে প্রবলেমটা হয়েছে সেখানকার ব্যাপারে আমরা দুঃখিত, এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবং ওরা তো আমাদেরই সন্তান। না, নিশ্চয়ই নিশ্চয়ই, ওরা এই দেশেরই সন্তান। আপনি এই শোতে অন্তত 2 বার দুঃখ প্রকাশ করেছেন, আপনাকে ধন্যবাদ। এর জন্য ওদেরকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের, সে যে দলেরই হোক, একটি ছাত্র যে দলেরই হোক, যে সংগঠনের হোক, তাকে সঠিকভাবে লেখাপড়া করার সুযোগ করে দেওয়ার দায়িত্ব কিন্তু এই সরকারের, আমাদের সকলের, এবং সেখানে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে এবং তাদেরকে একদম সংক্ষেপে যদি 10 সেকেন্ডে যদি কিছু বলতে চান। আমি শুধু বলতে চাই যে আমরা